ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন, যেটা স্বাস্থ্যকরও হবে আর বাড়ির সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। বাড়িতে কোনো গেস্ট আসছে, আপনাকে আর বাড়ি থেকে মিষ্টি কিনতে হবে না, এটাই বানিয়ে দিন। কোনো উৎসবের মরশুমেও কিন্তু আপনারা এটা সহজেই বানিয়ে ফেলতে পারেন। এতটাই সোজা বানানো আর সামান্য খরচেই কিন্তু আপনারা অসাধারণ টেস্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কী করে বানালাম সেটা দেখিয়ে দিই। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। গরম ঠিক বলবো না, এটাকে আমি ঘন করে নেব। তাই এটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। আমি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালের ভেতর কিন্তু অনেক নোংরা থাকে, আর বুঝতেই পারছেন যে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে। সেগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে আমি শুকিয়ে নেব। একেবারে ঝরঝরে করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা ফ্যানের তলাও দিয়ে দিতে পারেন। দেখুন আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি থালার মধ্যে, যাতে চটপট এটা শুকিয়ে যায়। আর দুধটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তখন পোড়া গন্ধ বেরিয়ে গেলে খেতে আর অতটা ভালো লাগবে না। তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। কখনো লো ফ্লেমে কখনো হাই ফ্লেমে দুধটাকে আমি ঘন করে নেব। যে বাটি পরিমাণে আমি মুগ ডাল নিয়েছিলাম, সেই বাটি পরিমাণেই আমি 1 বাটির মতন চিনি নিয়ে নিয়েছি। আর কিছুটা চিনি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। একবারে পুরো চিনিটা গ্রাইন্ড করতে পারবো না, এর সঙ্গে খানিকটা এলাচ দানাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে পুরো চিনিটাই আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু অল্প খরচের ভেতর বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। কতগুলো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। আমন্ড বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমন্ড বাদাম না থাকে তাহলে আপনারা চীনাবাদাম দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দুধটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। পাশের ওভেনে দুধটাকে বসিয়ে দিলাম, আর এই ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আর আমার দেখুন আমার মুগ ডালটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে আর কি, একদম জল নেই। এবার আমি ওই গরম কড়াইতে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মুগ ডালটা পুড়ে না যায়। অনবরত কিন্তু নাড়ছি আমি। দেখুন বন্ধুরা মুগ ডালটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা ঠান্ডা করতে দিয়েছি। এখনও প্রচণ্ড গরম আছে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ফ্যানের তলায় রাখলে পরে এটা শুকিয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে আর কি। দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। পুরোটা একবারে গ্রাইন্ড করতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। খানিকটা ভাজা মুগ ডাল আমি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একেবারে দারুণ সুন্দর একটা পাউডারের মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। বাকি মুগ ডালটাও একইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। পুরো মুগ ডালটাই আমি গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, খুবই গন্ধ সুন্দর বেরোবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তবে ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। কেটে রাখা আমন্ড বাদামগুলো এর ভেতর দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কত টেস্টি আর হেলদি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে। এবার গ্রাইন্ড করে রাখা মুগ ডালটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো মুগ ডালটাই দিয়ে দিলাম, দিয়ে এবারে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর অনবরত নাড়তে হবে, নালে কিন্তু পোড়া লেগে যেতে পারে। খানিকক্ষণ নাড়ার পরেই কিন্তু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। অনবরত কিন্তু নাড়তে হবে, আগেই বলেছি বন্ধুরা। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়িটা।
আমি এখানে ঘন করে রাবড়ি বানিয়ে নিয়েছি বাড়িতেই। আপনারা যদি মনে করেন তাহলে বাজার থেকে মাওয়া কিনেও কিন্তু করতে পারেন। তবে বাজারের কেনা মাওয়ার থেকে বাড়িতে তৈরি করে নেওয়া রাবড়ি কিন্তু অনেক বেশি টেস্টি আর হেলদি হবে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলাপ জল। খুব সুন্দর একটা টেস্ট আসবে বলে। আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে দিয়ে দেবেন। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর টেস্ট আসবে আর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরোবে। বন্ধুরা দেখছেন তো, বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েও অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে গেস্ট আসছে কিংবা বাড়িতে কোনো উৎসব আছে, তাহলেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কড়াইটাকে কিচেন টপের ওপর রেখে দিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। খুব বেশি ঠান্ডা করা যাবে না। দেখুন, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এমন অবস্থায় আছে যে আমি হাত দিয়ে ধরতে পারছি। এবার আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা। গ্রাইন্ড করে রেখেছিলাম যে চিনিটা দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু গরম অবস্থাতে চিনিটা দিতে হবে, তাহলে গরম মুগ ডালের সাথে চিনিটা মিশে গিয়ে একটা ভেপার সৃষ্টি হবে, আর তাতেই কিন্তু আমার সুন্দরভাবে বাইন্ডিংটা হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই অসাধারণ টেস্টি আর অসম্ভব দামি একটা রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারলেন। দেখুন, অনবরত নাড়াচাড়া করছি আর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, চিনি গুঁড়োটা আর কি। আর সুন্দরভাবে বাইন্ডিংস এসে যাচ্ছে আমার। দেখুন, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে এটা মিশে গেছে। আমি এবার হাত দিয়ে চাপ দিয়ে ধরে ধরে গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি। বুঝতেই পারছেন তো, দারুণ সুন্দর টেস্টি একটা মুগ ডালের লাড্ডু আজকে বাড়িতেই তৈরি করে ফেললাম। আপনারা তো মুগ ডালের লাড্ডু নানানভাবে বানিয়েছেন, এত সুন্দরভাবে অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু একেবারে অন্যরকম করে বানালাম। আমার মতন করে একদিন বানাবেন, দেখবেন টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয়েছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে। দেখুন, আমার কিন্তু সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেল। দেখুন কতগুলো লাড্ডু আমি তৈরি করে ফেলেছি। এভাবে বানিয়ে রাখলে পরে আপনারা ফ্রিজের বাইরে 10 থেকে 12 দিন কিন্তু রাখতে পারেন, আর ফ্রিজে রাখলে পরে 15 থেকে 20 দিন কিন্তু ফ্রিজের মধ্যে রেখে স্টোর করে রেখে খেতে পারেন। বাড়ির বাচ্চাদেরকেও এটা দিতে পারেন, খুবই হেলদি, বাড়িতে বানানো হয়েছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। বাড়িতে গেস্ট আসলে আর আপনাকে বাইরে থেকে মিষ্টি কিনে আনতে হবে না, এই লাড্ডুই বানিয়ে দিন না, দেখবেন কত প্রশংসার পাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না। এই লাড্ডুটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা, দারুণ টেস্টি হয়েছে। একদিন অবশ্যই বানান, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি। আর রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করলাম। আগামী দিনগুলো আপনাদের আরও আনন্দমুখর হয়ে উঠুক, এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম।